2টা রুটি, 2টা কলা, একটা পানির বোতল আর সাথে আছে আমার ব্যাগ। তো এই হচ্ছে আজকে বুর্জ খলিফা যাওয়ার পথ রাস্তার খাবার আমার। যাইতে পারলে হবে আমার শখ পূরণ। তো আমি বের হব হচ্ছে মাগরিবের পরে, আর হাতে থাকবে হচ্ছে ইশারের নামাজ। তো চলেন যাওয়া যাক। তো বন্ধুরা, চলে আসলাম রাস্তায় এবং রওনা দিলাম বুর্জ খলিফার উদ্দেশ্যে। তো অলরেডি আমি আধা ঘন্টা হাঁটছি, তবে ভিডিও করার সুযোগ হয় নাই। তো আমার থেকে আরও আধা ঘন্টার মতো হাঁটতে হবে। এই যে আর 2টা স্টেশন পরে হচ্ছে যে বুর্জ খলিফার স্টেশন। তো আমার থেকে স্টেশনে ঢুকতে হবে প্রথমে মেট্রো রেলের স্টেশনের ভিতরে। এই যে আমি আপনাদেরকে দেখাই। তো আমার থেকে আরও আধা ঘন্টার মতো হাঁটতে হবে, দেখি কি হয়। তো আমি আজকের ভিডিওটা তেমন বড় করব না, অল্পতে আমি আপনাদেরকে পুরো ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। প্রথমবারের মতো যাচ্ছি, যদি যাইতে পারি, যদি পৌঁছাইতে পারি, তাহলে হবে আমার শখ পূরণ আজকের। দেখেন এই পাশের রেস্টুরেন্ট, এটা কত সুন্দর একটা রেস্টুরেন্ট, মানে ক্রিসমাসের উদ্দেশ্যে এটা সুন্দর করে সাজানো হয়েছে। তো আজকে লাস্ট দিন শেষ, সব ডেকোরেশন শেষ। হাঁটতে হাঁটতে গাইস চলে আসলাম এই যে দুবাই মিউজিয়ামের সামনে। চলে আসলাম মিউজিয়ামের সামনে। আরও কতটুকু হাঁটতে হবে, হয়তো আরও 15-20 মিনিট হাঁটতে হবে। তো স্টেশনটা আরও অনেক দূরে, দেখি কি হয়, আপনারা আমার সাথেই থাকেন। এই যে দুবাই মিউজিয়াম অফ দ্য ফিউচার, এটা হচ্ছে শেখ জায়েদ রোডে। তো আমার জানা মতো আজকে শেখ জায়েদ রোড বন্ধ থাকার কথা, তবে ওপেন আছে, গাড়ি ঘোড়া চলতেছে অনেক। এই যে, আর আমার ক্যামেরাটাও এতটা ভালো নাই, যার কারণে এতটা ক্লিয়ার আসতেছে না। আমি ভিডিওটা স্কিপ করে করে যাচ্ছি, না হলে অনেক বড় হয়ে যাবে। ভাই, মেয়েদের যে অবস্থা, মানে কি ভিডিও যে করব ওই সুযোগও নাই। মানে যদি ওদের ওদের সামনে ক্যামেরাটা পরে কি বলে না বলে বিশ্বাস নাই। তো তার জন্য ভালো করে ভিডিওটা হইতেছে না। মানে দর্জি কি জামা কাপড় বানানোর সময় কি শর্ট ছিল বুঝি না, এত ছোট ছোট জামা কাপড় পরে আসে। দেখেন এইটা হচ্ছে ক্রিসমাসের ডেকোরেশন, এই যে খুলতেছে এখন। কত সুন্দর করে সাজাইছে, মানে বাইরে রেস্টুরেন্ট একটা, দেখেন কত সুন্দর করে লাইটিং করছে এটা। भैया, मेरे को भूज खलीफा जाना होगा, इसका नेक्स्ट स्टेशन क्या है? মানে লাইটের কি পাওয়ার, হ্যাঁ ডিসপ্লে। তো দেখেন কি যানজট আর কি মানুষ এখানে লাইন ধরছে। ওয়াও কি সুন্দর, দেখেন এটা লাইটিং সব, সব লাইটের আইটেম, দেখেন কি সুন্দর। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর শপ করতেছে আমার। এটা দেখেন গাইস, আজকে এই ধরনের গাড়ি বেশি চলতেছে এখানে। ও অসাম, সে একটা জিনিস। দেখেন গাইস বিল্ডিং গুলা, মানে উপরে তাকাইলে মনে হয় যে গার উপরে পড়ে যাবে গা। ঠিক আছে, তো আর বেশিক্ষণ নাই। এই যে বুর্জ খলিফার চেহারা দেখতে পাইলাম। তো আর বেশিক্ষণ নাই, দেখি আর কতক্ষণ হাঁটতে হয়। সব হচ্ছে এখানের বুর্জ খলিফার দর্শক, দেখেন সব ফরেনার, কি লম্বা লম্বা, হ্যাঁ। তো অবশেষে চলে আসলাম মেট্রো স্টেশনে। এই যে, তো গাইস 1 ঘন্টারও বেশি জার্নি করার পরে পৌঁছে গেলাম এই বুর্জ খলিফা মেট্রো স্টেশনে। তো এবার যাওয়ার পালা, এখান থেকে আরো হচ্ছে আমার 10 মিনিটের মতো হাঁটতে হবে। এই যে মেট্রো স্টেশন, এটা অনেক বড়। তো এখান থেকে আমার আরো 10 মিনিট হাঁটতে হবে। দেখেন জায়গায় জায়গায় সিকিউরিটি গার্ড, মানে ওইদিকে তো মনে সিরিয়ালও আছে। এই যে, মানে মানে চুরিদারি করার কোনো সিস্টেমই নেই এখানে। এই যে দেখেন কত সিকিউরিটি গার্ড, ওই যে এদিকে একটা ক্যামেরাম্যানও আছে লাগতেছে। ভাইরে ভাই, কি মানুষের ভিড় এখানে, কোন দিকে যাইতে হবে তো কিছুই জানি না।
দেখেন ব্যারিকেড দিয়ে রাখছে দুবাই মল। আর কত মানুষের ভিড় এখানে, এই যে প্রচুর মানুষ এখানে, প্রচুর মানুষ। আর জায়গায় জায়গায় সিকিউরিটি গার্ড। দেখেন লাগেছে ঝগড়া লাগছে মাছ বাজারের মতো। এই যে দেখেন কি পরিমাণ ভিড় এখানে, মানে মানুষ আর মানুষ, মানুষের মাথা ছাড়া আর কিছুই দেখা যায় না। তো গাইস 1 ঘন্টারও বেশি জার্নি করার পরে ঢুকতে পারলাম না বুর্জ খলিফায়, কারণ এখানে ফ্যামিলি ছাড়া বলে ঢুকতে দেয় না। তো আমাদেরকে পিছনে পাঠা দিছে, এই দেখেন খোলা মাঠ। তো এখান থেকে আমাদেরকে এই বুর্জ খলিফার আজকের দৃশ্য দেখতে হবে আর কি। এই যে দেখেন, এই যে পিছনের ভিউ, ঠিক আছে। তো এখানে কেয়ারটেকার আছে, তো ফ্যামিলি ছাড়া বলে ঢুকতে দিচ্ছে না, ফ্যামিলি লাগবে। তো দেখেন সবাই এখানে ভিড় করতেছে। তো আজকে আমার মেহনতও শেষ, আমার 1 ঘন্টার জার্নির ফলাফল আজকে হইল। তো আজকে রাখি, আর কিছু করার নাই। আল্লাহ হাফেজ।